দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে আনত তলে আমি বলেছিলাম যে আগের ক্লাসে একটা মই খাড়া করে লাগাবো না আরো এরকম ঢাল করে লাগাবো, তাতে আমার কি সুবিধা হবে, আমার কোথায় কষ্ট হবে, কোথায় আমার আরাম হবে। তাই এটা আমাকে একটা ছোট্ট স্টুডেন্ট বলেছে, না স্যার আপনি যেমন করেই মই লাগাবেন আমি স্যার খুব তাড়াতাড়ি উঠে পড়ব। আপনি যেমন করেই মই লাগাবেন আমার কিছুই কষ্ট হয় না। আমি আমাদের ছাদে মই দিয়ে উঠি। তো তোমাদের ক্লাসের একজন স্টুডেন্ট আমাকে বলেছে যে স্যার এখানটায় তো আমাদের সিঁড়ি নেই, এখানটায় উঠবো কি করতে, কি করে, তাহলে আমরা মই লাগাবো, এইখানে মই লাগাবো, তাহলে এইখান থেকে এরকম লাগাতে পারি, বা কি করতে পারি, বা এইখান থেকে লাগাতে পারি, এইখান থেকে লাগাতে পারি, বা আরো দূরে গিয়ে এইখান থেকে লাগাতে পারি তো। তো আমরা কোনটাতে আমাদের সুবিধা হবে সেটা কিন্তু আমি ফিল করতে পারি, তাই না? আমি ফিল করতে পারি যে এখান থেকে যদি মইটা লাগাই তাহলে উঠতে সুবিধা, না এখান থেকে মই লাগালে উঠতে সুবিধা, না এখান থেকে মই লাগালে উঠতে সুবিধা। তোমাদের কি মনে হয় কোনখান থেকে? যত পেছন থেকে লাগাবো তত সুবিধা না উঠতে, কি? এটাই তো ইনক্লাইন প্লেনের সুবিধা। কিন্তু ওই স্টুডেন্টটা বুঝতে চায়নি, মানে আমার ছোট্ট স্টুডেন্টটা বলছে যে না এই সামনে দিকে লাগালেও স্যার আমি চেক করে দেবো। তো আমার একটা কনফিউশন তৈরি হলো যে সত্যি স্টুডেন্ট যখন বলছে তো আমাকে নিশ্চয়ই সেটাকে সায়েন্টিফিক্যালি প্রুভ করতে হবে, ওই বিজ্ঞানের উপায়ে আমাকে এটাকে প্রুভ করতে হবে। সেই প্রুফটা করার জন্যই আমি ভাবতে ভাবলাম যে কি করা যায়। তো করতে করতে ছোট্ট একটা আমাদের ইলেকট্রিক্যাল জিনিস, এখানে তুমি একটু ধরো, এরকম ধরবে, আর তুমি এসো, এইটা হচ্ছে আমার মই, এইটা আমার মই। এটা এইরকম লাগাতে পারি, এরকম লাগাতে পারি, এইরকম লাগাতে পারি তো 3 রকম লাগাতে পারি। কোনটাতে সুবিধা সেইটা আমি এখনই একদম সায়েন্টিফিক উপায়ে দেখিয়ে দেবো যে কি বলছো, বলো। তো কোনটা আমার সুবিধা সেটা আমি এখনই সায়েন্টিফিক উপায়ে দেখিয়ে দেবো। তুমি প্রথম এখানে ধরো, হ্যাঁ ধরবে, তুমি একই জায়গায় ধরবে, তুমি আর ওঠা নামানো করবে না, এটাকে ওঠানো বা নামানো কিছু করবে না। এখানে তাহলে সোজা করে ধরো, এই পজিশনে ধরো। এখানে আমি একটা মার্বেল এনেছি, এই মার্বেলটা আমি এই যে এখানে দাগ দিয়েছি, দেখো এই দাগ থেকে ছাড়ছি, কতটা উঠলো, এতটা উঠেছে, ঠিক তো? এতটা উঠেছে হলো। এই খাড়াটাকে একটু ঢালু করে দাও, তুমি একই জায়গায় থাকবে, এই ঢালু করে দিলাম, ঢালু করে আমি এখানে দাগ দিয়েছি, এই দাগটা থেকে আমি ছাড়ছি, কতটা উঠেছে, এইখান পর্যন্ত উঠেছিল আগে, এখন কিন্তু বেশি উঠলো, বোঝা গেছে? হ্যাঁ, আবার আর একটু ঢালু করে এটাকে আরো অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা কমিয়ে দিলাম, এখান থেকে আমি ছেড়ে দিলাম, বেশি উঠেছে তো এইখান পর্যন্ত। হ্যাঁ, তাহলে এই যে মার্বেলটা এ তো নিজের শক্তিটা বদলাতে পারছে না, একই জায়গা থেকে ছাড়ছি তো, একই উঁচু থেকে ছাড়ছি তো, তাহলে
তিনটে পজিশনে শক্তি তো বদলাতে পারছে না। আমরা মানুষ, আমরা শক্তিটা বদলে ফেলতে পারি। যে আমরা বলতে পারি যে না, ওই জায়গায় আমার কষ্টটা বেশি হচ্ছে, এটা কম হচ্ছে, বা অনেক সময় কষ্ট বেশি কম হচ্ছে, কিন্তু আমি বলছি না আমার কষ্ট হয়নি। তো আমরা মাইন্ডটাকে চেঞ্জ করে দিতে পারি, কিন্তু মার্বেল তো করবে না। যখন এইখানে আছে একই শক্তি, আমি ছেড়ে দিলাম, এখান থেকে খালি ছেড়ে দিচ্ছি, একই শক্তি, তাহলে দেখো যত খারাপ এর উঠতে কষ্ট কম উঠছে, অ্যাঙ্গেলটা বেশি, যত কমিয়ে দিচ্ছি এ বেশি উঠছে, একই শক্তি ছেড়েছি এ বেশি উঠছে, আরো যত কমিয়ে দিচ্ছি এই অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, আরো বেশি উঠছে। তাহলে ইনক্লাইন প্লেন আনত তলকে আমরা গ্রাউন্ডের সঙ্গে যত কম কোণে রাখবো তত উঠতে সুবিধা, ঠিক না? যত কম করে উঠবো, এই যে এটা কমে রেখেছি, একবারে দেখো চলে যাচ্ছে, শেষ প্রান্ত চলে যাচ্ছে। তাহলে যত কম কোণে গ্রাউন্ডের সঙ্গে যত কম কোণে তুমি মইটাকে রাখবে তত বেশি সুবিধা হবে। তাহলে আমার ছোট স্টুডেন্টটা সায়েন্টিফিক উপায়ে বুঝলো কিনা? তোমার ক্লাসে একজন ছোট স্টুডেন্ট আছে যে আমাকে এটা নিয়ে বলেছিল, সে আজকে ক্লিয়ার কিনা যে না তুমি ভুল বলছিলে, তোমার কিন্তু এইরকম যদি হয় তাহলে তুমি কম উঠবে ওই একই শক্তি দিয়ে। তোমাকে এইখান পর্যন্ত পৌঁছাতে গেলে এইখান থেকে গড়ানোর শক্তিতে তুমি এইটুকু উঠতে পারবে, এতটা উঠতে গেলে আরো বেশি শক্তি দিতে হবে। এখানে তুমি এইটুকু উঠলে, এইটুকু উঠতে আরেকটু বেশি শক্তি দিতে হবে, আর তোমার যখন এতটা, তখন একই শক্তি দিয়ে তুমি এখানে উঠতে পারবে। তাহলে তাহলে আমার ব্যাপারটা বোঝা গেল যে কেন আমি মইকে ছোট্ট অ্যাঙ্গেল করে রাখবো। তুমি এসো, কি বলছো এদিকে, এদিকে এসো, তুমি কি চাচ্ছ বলছো, তুমি কি চাইছো সেটা আসো, এসো। হ্যাঁ করার নেই, কিন্তু তুমি কি বলছো বলো তাহলে, তুমি এসো কেন, এসো কেন? হ্যাঁ তুমি কি বলছো বলো? হ্যাঁ শক্তিটা বেশি লাগবে, তার মানে এটা যত আমি উঁচু করবো তত বেশি শক্তি হবে। কেন? এই যে হাইটটা বাড়ছে, এই হাইট এত দূর থেকে ছাড়লে বেশি গড়াবে, কম হাইট থেকে কম গড়াবে। কারণ কি এখান থেকে গ্রাউন্ড থেকে এই মাটি থেকে এর স্মৃতিশক্তিটা কম হচ্ছে। তাহলে আমরা এই ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারলাম, কি হ্যাঁ আমি যাচ্ছি, কে খুব সুন্দর বুঝেছো সেটা আমাকে বলবে। তুমি বলো, তুমি যেটা খুব ইন্টারেস্ট পেয়েছো, কি নাম তোমার? তুমি বুঝতে পেরেছো? আনত তল কিরকম লাগাবো তাহলে? না, আনত তলটাকে গ্রাউন্ডের সঙ্গে কম কোণে লাগাবো, তাই তো? তাহলে সুবিধা হবে তো? মার্বেল দিয়ে ঠিক বুঝতে পেরেছি। তাহলে তুমি সায়েন্টিফিক উপায়ে বুঝতে পারলে? গুড। হ্যাঁ কি করে আনবে? হ্যাঁ এইটা নয়, তুমি অন্য কোনো প্রসেস বার করো। এটা তো তোমার দেখা হয়ে গেল, তুমি অন্য প্রসেস দেখাবে, সেটাতে আমি আবার সব স্টুডেন্টকে দেখাবো। তোমার ভালো লেগেছে, তুমি একটা নতুন বার করবে বলছো, তাই তো? নিশ্চয়ই করো, আমরা সবাই দেখবো। তোমাকে তুমি যেদিন করবে সেদিন তুমি ওখানে দেখাবে, আমি তোমার জায়গায় বসে দেখবো, বুঝতে পেরেছো? তুমি সেদিন দেখাবে, সেদিন তোমার ভিডিও তুলে সবাইকে দেখাবো আমরা। গুড। কবে করবে? ঠিক আছে, করতে থাকো। তোমার কেমন লেগেছে একটু বলো। হ্যাঁ আর কাছে মানে পড়ে দেখা থেকে এটা প্র্যাকটিক্যাল ভাবে দেখাটা অনেক বেশি ভাবে মনে করি। তুমি বুঝতে পারলে কি বলছি? আমি যেটা থিওরিটার সঙ্গে প্র্যাকটিক্যালি সায়েন্টিফিক উপায় যেটা আমরা করলাম, বুঝতে পারলে তুমি? হ্যাঁ ভালো লেগেছে তো? তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে মানে কেমন?
ভালো, যারা মুখের কথা বিশ্বাস করে না তাদের জন্য এটা ভালো উদাহরণ। হ্যাঁ, মুখের তো আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা ভীষণ নিজস্ব অবজারভেশনটা, আমাদের অবজারভেশন ক্যাপাসিটি বাড়ছে। আমরা একদম সায়েন্টিফিক উপায়ে দেখতে পাচ্ছি যে না, কেউ তো বলে না আমার একই কষ্ট হবে না, আমার একই আরাম হবে, উল্টোটাও বলতে পারে। কারণ তুমি তো বলতে পারবে না যে না এটাতেই কষ্ট বেশি, এটাতেই কম কষ্ট, এটা বলতে পারবে না তুমি। কেউ যদি বলে না খাড়া করলে আমার আরাম হয়, ঢাল করলে আমার কষ্ট হয়, উল্টোটা বলতে পারে। কিন্তু সায়েন্স তোমাকে একদম ঠিকটা বলবে, ঠিক না? Good. নামটা বলো তোমার। আচ্ছা, তোমার কেমন লেগেছে তুমি বলো। ভালো লেগেছে? তোমার সায়েন্সকে ভালো লাগছে? আর তোমার কেমন লেগেছে? তুমি যে ধরলে, তুমি বুঝতে পারলে? হ্যাঁ, বিজ্ঞান ভালো লাগছে? এই তাহলে জয় বিজ্ঞান।